জয় শ্রীকৃষ্ণ। শ্রোতা বন্ধুগণ, সব কিছুই যদি ঈশ্বরের ইচ্ছায় হয় তবে পাপী কে? এই প্রশ্নটা সবার মধ্যে নিশ্চয়ই আসে। চলুন এক শিষ্য ও গুরুদেবের কথোপকথনের মাধ্যমে একটি সুন্দর শিক্ষণীয় গল্প শোনায়। শিষ্যটি গুরুদেবকে বললেন, গুরুদেব, আজ আমার মনে একটা গভীর প্রশ্ন এসেছে। আমরা প্রায়ই বলি সবই ঈশ্বরের ইচ্ছা, যা ঘটে তা তার ইচ্ছায় ঘটে। যদি তাই হয় তবে কেউ খারাপ কাজ করলে বা পাপ করলে তার দোষ কেন দেয়া হবে? যদি ঈশ্বরেরই সব কিছু করান, তাহলে পাপী কে? গুরুদেব বললেন, প্রশ্নটি সহজ নয়, কিন্তু এই প্রশ্নের মধ্যেই জীবনের এক মহান সত্য লুকিয়ে আছে। তুমি ঠিকই বলেছ, এই জগতে কিছুই ঈশ্বরের ইচ্ছার বাইরে ঘটে না, কিন্তু তার মানে এই নয় যে মানুষ নিজের দায়ের থেকে মুক্ত। এই পার্থিব জগতে ঈশ্বর আমাদের এক আশ্চর্য দান দিয়েছেন, যার নাম স্বাধীন ইচ্ছা। শিষ্যটি বললেন, স্বাধীন ইচ্ছা? কিন্তু গুরুদেব, ঈশ্বরের ইচ্ছা আর আমাদের ইচ্ছা কি আলাদা? গুরুদেব বললেন, আলাদা নয়, কিন্তু কিছু স্তরে ভিন্ন। যেমন সূর্যের আলো জলের ওপর পড়লে জল যদি শান্ত থাকে তবে আলো সরাসরি প্রতিফলিত হয়, কিন্তু জল যদি ঘোলা হয় তবে আলো বিকৃত হয়ে যায়। তেমনি ঈশ্বরের ইচ্ছা আমাদের চেতনার মধ্য দিয়েই প্রবাহিত হয়, কিন্তু আমাদের মন, অহংকার, রাগ আর লোভের মেঘ সেই আলোকে আড়াল করে দেয়। তখন আমরা ভাবি, আমি করছি, আমিই কর্তা। এখান থেকেই শুরু হয় পাপের বীজ। শিষ্য বললেন, তাহলে পাপ মানে কি নিজের কর্তা ভাবা? গুরুদেব বললেন, খুব সুন্দর প্রশ্ন করেছ। পাপ মানে শুধু খারাপ কাজ নয়, পাপ মানে সেই চেতনা যেখানে মানুষ নিজেকে ঈশ্বর থেকে আলাদা ভাবে। ঈশ্বরের ইচ্ছা হলো ঐক্য, আর পাপের ইচ্ছা হলো বিভাজন। শিষ্যটি আরও বললেন, তাহলে ঈশ্বর কি পাপীদেরও ভালোবাসেন? গুরুদেব বললেন, অবশ্যই। ঈশ্বর হলেন অসীম করুণাময়। সূর্য যেমন ভালো মন্দ বিচার না করে সবাইকে আলো দেয়, ঈশ্বরও সবার প্রতি সমান। কিন্তু কেউ যদি নিজের ঘরের জানালা বন্ধ করে রাখে, তবে কি সূর্যের আলো সেখানে ঢুকবে? তেমনি পাপী মানুষ তার অহংকার আর লোভ দিয়ে নিজের হৃদয়ের জানালা বন্ধ করে রাখে। অন্ধকার তখন তার নিজের সৃষ্টি, ঈশ্বরের নয়। শিষ্য বললেন, তাহলে পাপ করলে কি ঈশ্বর শাস্তি দেন না? গুরুদেব বললেন, ঈশ্বর কখনো শাস্তি দেন না। শাস্তি মানে প্রতিশোধ, কিন্তু ঈশ্বর প্রতিশোধ নেন না। তিনি ন্যায় বিচার করেন কর্মফল দ্বারা। আগুনে হাত দিলে যেমন হাত পুড়ে যায়, সেটা আগুনের রাগ নয়, বরং প্রকৃতির নিয়ম। তেমনি অন্যায়ের ফল ভোগ করাও প্রকৃতির অটুট নিয়ম। তুমি আজ যা বপন করছো, কাল তাই ফল হিসেবে ফিরে আসবে। শিষ্যটি বললেন, শ্রীকৃষ্ণ কি ভগবদ্গীতায় এই কথাই বলেছেন? গুরুদেব বললেন, হ্যাঁ। কৃষ্ণ বলেছেন, কর্মেণ্যু বাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। তুমি যদি সৎকর্ম করো তবে তা ঈশ্বরের ইচ্ছার
সাথে মিলে যায়, কিন্তু মন্দ কাজ করলে তুমি তার ইচ্ছার বিপরীতে চলছো, আর এই বিপরীত চলাই হলো পাপ। ঈশ্বর শিষ্য বললেন, ঈশ্বর কেন আমাদের ভুল করতে দিলেন? গুরুদেব বললেন, কারণ ঈশ্বর চান আমরা যেন নিজের জ্ঞান দ্বারা বড় হয়ে উঠি। তিনি আমাদের আত্মা দিয়েছেন যেন আমরা অভিজ্ঞতার মাধ্যমে ভালো মন্দ বুঝি। ভুল করা অপরাধ নয়, কিন্তু ভুল বুঝে তা না শুধরানোই হলো পাপ। শিষ্যটি বললেন, পাপ করেও কি মুক্তি পাওয়া যায়? গুরুদেব বললেন, অবশ্যই, যদি মন থেকে সত্যিকারের অনুতাপ আসে এবং মানুষ তার ভুল স্বীকার করে ঈশ্বরের কাছে পথ চায়, তবে মুক্তির পথ খুলে যায়। কৃষ্ণ বলেছেন, সব পাপ থেকে তিনি মুক্ত করবেন যদি তুমি তার শরণাপন্ন হও। শিষ্যটি বললেন, তাহলে ভাগ্য কি সব কিছু লেখা আছে? গুরুদেব বললেন, ভাগ্য মানে নির্ধারিত দণ্ড নয়, বরং সুযোগ। বর্তমানে কর্ম দিয়েই আগামীর ভাগ্য তৈরি হয়। ঈশ্বর সাহায্য করেন, কিন্তু কাজ আমাদেরই করতে হবে। গুরুদেব আরও বললেন, মনে রেখো, যে কাজ করলে মন শান্ত হয় আর অন্যের উপকার হয়, সেটাই ঈশ্বরের ইচ্ছা। আর যা রাগ বা ঘৃণা বাড়ায়, তা অহংকারের ইচ্ছা। ঈশ্বরের জ্ঞান জাগলে পাপ অন্ধকার বশেই দূর হয়ে যায়। ঈশ্বর তোমার প্রতিটি নিঃশ্বাসে আছেন। যখন তুমি নিজের হৃদয়কে তার ইচ্ছার সাথে মেলাবে, তখনই তুমি হবে এক আলোকিত আত্মা। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।